হ্যালো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে ট্রাভেল ব্লগস অ্যান্ড ভিউজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে সন্ধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন অফিস শেষ করে বাসায় যাচ্ছি। দেখতে পাচ্ছেন বাইকে অনেক ময়লা, পরিষ্কার করা যায়। দেখেন বন্ধুরা, কিছুক্ষণ থাকেন, দেখি ঢাকা শহরে আসলে আপনাদেরকে কিছু দেখাতে চাই। ঢাকা শহরে সন্ধ্যার দিকে এবার রাত্রের দিকে কেমন অবস্থা। সো আমার এই চ্যানেল আসলে ছোট্ট পরিসরে শুরু করছি। তো এই চ্যানেল জাস্ট স্টার্ট করেছি ট্রাভেল ব্লগস অ্যান্ড ভিউজ হিসেবে। তো আশা রাখি এই ছোট্ট একটি চ্যানেল থেকে আপনারা সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে আপনাদের অ্যাসিস্ট ছাড়া কোনো মতেই আগাতে পারবো না। তো আশা করি এবং প্রত্যাশা রাখি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। যাক, আমার চ্যানেলটা মাত্র শুরু করেছি, আসলে 2-4টা ভিডিও দিয়েছি। এবং কমেন্ট করবেন কে কোথায় আছেন, কেমন চলছে, বা প্রশ্নও করতে পারেন, কমেন্ট করতে পারেন। দেখেন আসলে এই 2024 সালে এসে আমরা রাস্তার দেখেন ঢাকা শহরের রাস্তা, গুলশান এরিয়া, গুলশানে একটি অফিসে আমি কাজ করি। আসলে প্রতিদিনই এই রাস্তা দিয়ে আমাকে যাতায়াত করতে হয়, বিভিন্ন দৃশ্য দেখতে হয়, বিভিন্নভাবে মানুষের চলাচল, গাড়ি, এগুলো আমাকে দেখতে হয়। এই রাস্তা দেখেন, রাস্তা ব্লক করে এনারা কাজ করছে, কিছু করার নাই। আসলে স্পেসটা ছোট, রাস্তা ছোট, এগুলো করতে হয়। আমি মন নিচ্ছি আসলে। দেখেন রাত্রে কি অবস্থা, ঢাকার কি অবস্থা, জাস্ট ট্রাই করছি। আসলে জানি না কতগুলো সাকসেস হতে পারবো, বাট আপনাদের মাঝে এই ঢাকা শহরের রাত্রের চিত্রটা আমি আসলে গাড়ির গতি কম দিয়েছি, কারণ আমার সামনে দেখেন এই যে মোড় নিচ্ছে, মানে কোনো ইয়া ছাড়াই হঠাৎ রাস্তায় টার্ন, অথচ এটা কিন্তু টার্ন নেওয়ার কথা ছিল না। যাই হোক, ডানে বামে সব দিক দিয়ে আসলে নজর রেখে গাড়ি চালাতে হয়, ড্রাইভ করতে হয়। সেটা যারা আসলে বাইক লাভার, যারা গাড়ি চালান, তারা হয়তো ভালোভাবে বিষয়টা দেখবেন, ভালোভাবে শিখবেন। আশা করি শেখার শেষ নেই। আসলে ছোট বড় সবার কাছ থেকে আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে শিখতে হয়, শেখার আসলে শেষ নেই। তো সুন্দর পরিবেশ আসলে। আজকে জ্যাম নেই বলেই চলে, মোটামুটি সামনে হয়তো কিছুটা থাকতে পারে। আমি টার্ন নিচ্ছি,
হোক, এখানে একটা প্রাইভেট কার হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। এই যে ফাঁকা রাস্তা, এখানে কিন্তু কিছুটা জ্যাম থাকার কথা ছিল, আসলে জ্যাম পাইনি। তো এটা আমার সৌভাগ্যের বিষয় মনে করি। যাই হোক, দেখেন কিছুদিন আগে এখানে আসলে পুলিশ বক্স ছিল, এখনও আছে, বাট ট্রাফিক কন্ট্রোল নেই। আসলে কেন নেই, স্টুডেন্ট একটা যে স্ট্রাইক হয়েছিল গত মাসে, সেখান থেকেই এখন এখানে কোনো পুলিশ নেই। এটা আসলে দুঃখের বিষয়। এখন পুলিশ এখানে থাকে না, যে যার মতো মানুষজন চলছে। তো যাই হোক, রাস্তায় যেতে হবে আমাদেরকে, পথ চলতে হবে, কারো জন্য কোনো কিছু আসলে থেমে থাকবে না। সবাইকে সামনের দিকেই এগিয়ে যেতে হবে, এটাই স্বাভাবিক। তো দেখতে থাকেন বন্ধুরা, ঢাকা শহর গুলশান বাড়িধারা এলাকা আসলে দেখছেন সবাই, দেখতে থাকেন বন্ধুরা। জ্যাম কম এখানে আজকে, আসলে এই সময়টার মধ্যে স্বাভাবিকভাবে জ্যাম থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাকরি ডিউটি শেষে সবাই যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থানে, নিজ নিজ হাউসে যাচ্ছে সবাই নিজ পরিবারের সাথে মিলিত হওয়ার জন্য। দেখ, সেটা বলার কথা নয়। আমি কাছাকাছি চলে আসছি, আসলে এটাই বৃহত্তম গুলশান এরিয়া। তো দেখতে থাকেন বন্ধুরা, কমেন্ট করবেন কেমন লাগছে আমার এটা ব্লগটা। আসলে আমি শুরু করেছি, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে অনুরোধ করছি বন্ধুরা। দূরের এবং কাছের যারা আছেন প্লিজ দেখবেন কেমন ব্লগ হচ্ছে, কেমন দেখতে পাচ্ছেন। সবাই কাইন্ডলি একটু কমেন্ট করবেন। সো আমি প্রায় কাছাকাছি চলে আসছি, আমার বাসার সামনে চলে আসছি। এখানে কিছুটা অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছি। মোটামুটি এখানে যেহেতু অনেকগুলো লোকের বসবাস, ছোট্ট একটা জায়গা, সো রিক্সা সামনে, যাক স্লোলি যাই, সমস্যা নেই। আমি চলে আসছি, বাসার সামনে চলে আসছি। এটাই এক সময় আসলে জলাবদ্ধ ছিল, এটা এখন বেশ সুন্দরভাবে গোছালো করেছে। তো আমি স্ট্রেট চলে আসছি আমার বাসার সামনে। এটার সামনে দেখেন সবজি বিক্রেতা, অবশ্যই আমাকে দেখেছে। আমি গাড়ি রিক্সা ভ্যান চলাচ্ছি, চলে আসছি আমার গন্তব্যস্থানে। বেশ ভালোভাবে চলে আসছি। তো বন্ধুরা, আজকে আমি এখানেই রাখতে যাচ্ছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্লগ এখানে শেষ করছি।